সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমসত্ত্ব রেসিপি। আশা করব আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রোদে শুকানো ঝামেলা ছাড়াই ঘরে রেখেই আপনারা এই আমসত্ত্ব তৈরি করতে পারবেন এবং শুকিয়ে সুন্দর একবার ঝামেলা মুক্তভাবে। তো আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আরেকটি রিকোয়েস্ট রইল, সেটা হচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়েছি কাঁচা পাকা আম, মানে এখানে আধা কাঁচা আধা পাকা, ফুল কাঁচা নয়। বাজারে প্রায় এখন কাঁচা আম ফুরিয়ে গিয়েছে, তো আমি আমটি কাঁচা এনেছিল আমার হাজব্যান্ড। তারপরে আমগুলো আমি ঘরে মানে ফ্রিজে না রেখে রুম টেম্পারেচারে রেখে দিয়েছি। পরে আমি দেখি কাটি, তখন দেখি যে আমগুলো আধা কাঁচা পাকা হয়ে গেছে। তো এই আমটি আমি এখন কেটে নিলাম। এখানে প্রায় 1.5 কেজির মতো আম আছে, তো আমি কেটে একটু পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। তো এই আমটি এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন পিউরি হয়েছে। আর ব্লেন্ডার করলে আর এটা চেলে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এটার ভিতরে কোনো লাম্পস নেই। তো এখন সরাসরি আমি চুলায় চলে গেলাম। চুলায় আমি হাঁড়ি বসিয়ে পিউরিগুলো দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছে এখানে 1/2 কাপ পরিমাণে চিনিটা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এটা যেহেতু আধা কাঁচা পাকা আম, তো সেখানে এটা আর আমটা এমনিতেও অনেক মিষ্টি ছিল, তো এই জন্য আমার চিনিটা এর চেয়ে বেশি লাগবে না, এটাই পারফেক্ট আছে। তো এই জন্য আমি এতটুকু চিনি দিয়ে ভালোভাবে আমি এটা জ্বালিয়ে শুকিয়ে নেব। দেখুন কিছুক্ষণ জ্বালিয়ে এইভাবে নেওয়ার পরে আমটা অনেক ঘন হয়ে গিয়েছে, আঠালো হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, অর্থাৎ আমি শুকনো মরিচ হালকা টালা দিয়ে নিয়েছি চুলায়, দিয়ে তেল ছাড়া টালা দিয়ে এটা আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচে একটু বেশি পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা দিলাম, আপনাদেরকে এটা দেখালাম না। তো দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে চুলার ফ্লেমটি একেবারে লো করে রেখে তারপরে এটা আমি এখন এইভাবে জ্বালিয়ে এটা আমি একবারে শুকনো করে নিব। আর আপনারা অবশ্যই মিষ্টিটা একটু কমিয়ে দিবেন, কারণ মিষ্টি আম হলে কিন্তু বেশি চিনির প্রয়োজন হয় না, তবে তারপর আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো কথা বলতে বলতে দেখুন আমার এগুলো কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো যেসব আপু ও ভাইয়া আমাকে সাপোর্ট করছেন লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার পড়তে কিন্তু খুবই ভালো লাগে আর আমাকে উৎসাহিত করে। তো কথা বলতে বলতে দেখুন আমটি কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, একবারে আঠালো করে নিয়েছি। তো নিয়ে আমি নামিয়ে রেখেছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এখানে দেখুন আমি একটি পাতলা সুতি কাপড় নিয়েছি, নিয়ে এটা আমি ধুয়ে নিয়েছি। আর একটি চালন নিয়েছি, গ্রামে আমাদের মা চাচিরা যে চালনগুলো ব্যবহার করে শাক পাতা ধুইতে বা কিছু রোদে দেওয়ার জন্য, ওই চালনটি আমি আজকে ব্যবহার করব। তো কাপড়টি আমি এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলে আপনাদের একটা সুবিধা হবে কি, যে কাপড়টা ধুয়ে নিলে আপনার আমসত্ত্ব যখন শুকিয়ে যাবে ওঠানোর সময় এটা লেগে থাকবে না, মানে আপনারা একেবারে ইজিভাবে এটা খুলে নিতে পারবেন। তারপর আমি আমসত্ত্বগুলো এর ভিতরে ঢেলে দিলাম, দিয়ে একই স্প্যাচুলা দিয়ে আমি এভাবে সমান করে আমার পছন্দ অনুযায়ী একটু স্কোয়ার শেপ করে আমি দিয়েছি, যেন পরে এটা কেটে চার সাইডে এগুলো বাদ না যায় এই জন্য। তারপরে ওই যে আমি বললাম রোদে শুকানো ঝামেলা ছাড়া আমরা তৈরি করব। চুলার উপরে আমি সিক্কা টাঙিয়ে, চুলা নিচে জ্বলছে, উপরে এভাবে আমি শুকিয়ে নিয়েছি। আর এটা আমার শুকাতে একদিন মাত্র সময় লেগেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি খুললেই আপনারা বুঝতে পারছেন স্কিনে দেখেই অবশ্যই কতটা মানে সুন্দর হয়ে শুকিয়েছে। কোনো দেখা যাচ্ছে আপনারা চুলাতে দিয়েও শুকাতে পারেন বা চুলার নিচে রেখেও শুকাতে পারেন, কিন্তু কি হয় যে ওভাবে অনেক সময় চুলার উপর বসে শুকালে পুড়ে যায়, কিন্তু এটা কিন্তু আমার পুড়ে নাই, কিছু হয় না। এটার পুরুত্বটা দেখুন কত সুন্দর হয়েছে, কত মোটা হয়েছে। আবার ইচ্ছে করলে এর উপর দিয়ে আবারও দিয়ে আপনারা এইভাবে সিক্কা টাঙিয়ে চুলার উপরে দিয়ে শুকিয়ে নিতে পারেন, খুবই ইজি এবং খুবই এটা যাদের হাতের কাছে চালন নেই তারা আপনারা স্টিল প্লেটেও দিয়েও আপনারা এটা করে নিতে পারেন। তারপর আমি চালন থেকে ওটা খুলে নিয়ে এখন ট্রান্সফার করলাম একটি স্টিলের প্লেটে। তো দেখুন আমি ছুরি দিয়ে আপনাদের কাটিয়ে দেখে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই আমসত্ত্বটি।
খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যারা বানিয়েছেন খুবই বুঝতেই পারছেন যে কেমন লাগে। তা আমি এভাবে স্লাইস করে কেটে রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে রোলের মতো পেঁচিয়ে নিতে পারেন, অথবা আপনারা এইভাবে স্লাইসও করে নিতে পারেন। তো আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা অনেকেই স্প্যাম কমেন্ট করি যে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম, আপনার পাশে আছি, প্লিজ আপনি আমার পাশে থাকবেন। আসলে আপু সত্যি কথা বলতে এরকম কমেন্ট কেউ করবেন না। অবশ্যই এটা আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। তো ইনশাল্লাহ অবশ্যই সবাইকে আমরা সাপোর্ট করব। তবে স্প্যাম কমেন্টগুলো করলে কি হয় যে আপনার চ্যানেলের জন্যও ক্ষতি, আমার চ্যানেলের জন্যও ক্ষতি। তো আমরা এটা না করে আমরা সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। শত ব্যস্ততার মাঝে থেকেও হয়তো অনেক সময় দেখা গেছে লাইক দিয়েছি, ভিডিও অন করে রেখে কাজ করছি, কমেন্ট করতে পারি না ব্যস্ততার কারণে হয়তো, কিন্তু এটা মনে করবেন না যে আমরা সাপোর্ট করি না। তো আশা করব আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা আমার ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর দেখুন আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি, আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।